যে প্রশ্ন সেটি হচ্ছে কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথা নিয়ে আমাদেরকে সৈয়দপুর থেকে এক ভাই প্রশ্ন করেছেন। ওনার বেশ কিছুদিন যাবৎ উনি হচ্ছে ভারী কাজ করে আর কি, যেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে যেটা দেখি যে মাথায় কোনো বোঝা নিয়ে ভারী কাজ করে, এরকম কোনো কাজের তিনি করতেন। আহ, সেই কাজ করার ফলে হঠাৎ করে তার কোমর একটা টান লাগে বেশ কিছুদিন আগে। টান লাগার ফলে সেখান থেকে অল্প অল্প ব্যথার সৃষ্টি হয়। তবে এখন সেই ব্যথাটা তীব্রতর আকার ধারণ করছে এবং উনি যেটা লিখেছেন যে গত 7 থেকে 10 দিন পর্যন্ত উনি ব্যথার ওষুধ খেয়েছেন, কিন্তু কোনোভাবে সেই ব্যথা কমছে না। আসলে এটার জন্য আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন যে আমরা ওনাকে কোনো পরামর্শ প্রদান করতে পারি কিনা। আহ, ধন্যবাদ যে ভাইটি অনেক দূর থেকে আসলে প্রশ্নটি করেছেন, সৈয়দপুর থেকে প্রশ্নটি করেছেন। আম, এরকম যারা যে কোনো ধরনের মাস্কুলোস্কেলার কন্ডিশন, বিশেষ করে যারা ঘাড় ব্যথা কোমর ব্যথায় ভুগছেন, সরাসরি কোথায় যাবেন, কোত্থেকে চিকিৎসা নেবেন, আর প্রথমে আসলে কোন ডক্টরকে বা কোন ফিজিশিয়ানকে দেখানো উচিত, অনেকেই কিন্তু বুঝতে পারেন না প্রথমেই। কেননা যে আমাদের দেশে, আমি বারবার আমার প্রোগ্রামে সবসময় একটি কথাই বলে থাকি, সেটা হচ্ছে আমাদের দেশে মানে যথাযথ রেফারেল সিস্টেম না থাকার কারণে আমাদের দেশের মানুষরা বিভিন্ন ধরনের জটিলতার পরে সেকেন্ডারি অনেক কমপ্লিকেশনসে ভুগে থাকেন। তো তারই ধারাবাহিকতা যেহেতু যে প্রশ্নটি চলে এসছে, যে আমার এক ভাই প্রশ্ন করেছেন, তিনি একটা হিস্ট্রি আছে তার তার মানে হেভি অবজেক্ট, ভারী জিনিস তিনি বহন করছিলেন, ফলে কোমরে তার আঘাত লেগেছে এবং এখন তিনি এটার জন্য অনেক বেশি আক্রান্ত হচ্ছেন এবং তার দৈনন্দিন যে কাজকর্মগুলো আছে সেগুলো করতেও তার ব্যাহত হচ্ছে। আহ, অবশ্যই দেখেন, বলা বাহুল্য যে উনি যেহেতু এই বিষয়ে একজন ফিজিশিয়ান দেখিয়েছিলেন এবং সে অবশ্যই একটা তার সেই বিশেষজ্ঞ ফিজিশিয়ানের প্রেসক্রিপশন তিনি ফলো করছেন, মেডিসিন খাচ্ছেন। কিছু কিছু জিনিস বা কিছু কিছু ক্ষেত্রে মানে টোটালি ডিরেক্টলি রেফার হতে হয় ফিজিওথেরাপিস্টের কাছে, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি আছেন। তিনি আপনার যে সমস্যাটা ফিল করছেন সেটার প্রপার একটা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করবেন। এই প্রপার অ্যাসেসমেন্টের ভিতরে কি থাকে, আপনার ডিরেকশনাল মুভমেন্টে কোন কোন মাসেল, কোন কোন স্ট্রাকচার আসলে ইনভলভ আছে, সেই ইনভলভমেন্ট অনুসারে কিন্তু আপনার ট্রিটমেন্ট পরিকল্পনা এগুলো কিন্তু সাজানো হয়। বলা বাহুল্য কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার স্ট্রাকচারাল যে ডিফর্মিটি আছে, সেই স্ট্রাকচারাল ডিফর্মিটি আপনার পরবর্তীতে রেফার্ড পেইন করছে, অথবা আমাদের কোমরের সারাউন্ডিংসে অনেক মাংসপেশি রয়েছে, অনেক ধরনের স্ট্রাকচার আছে। কোন স্ট্রাকচারটা টাইট হয়ে গেল কিনা, কোনো স্ট্রাকচার স্পাজমাটিক হয়ে গেল কিনা, কোনো স্ট্রাকচার অ্যাকিউট ইনজুরিতে বা কিছু কিছু মাসেল টিয়ার থাকে যেটাকে আমরা স্ট্রেইন বলি, সেই স্ট্রেইন অবস্থায় আছে কিনা। অনেকেই হচ্ছে কি ব্যথা হলো তাতেই দেখবেন যে আপনি ফলো করবেন গরম সেক দেওয়ার একটা প্রবণতা থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা সেক অনেকে অ্যাপ্লাই করে। মানে পেশেন্টরা কিন্তু বুঝতে পারেন না যে আমি কখন গরম সেক দিব, কখন ঠান্ডা সেক দেবো। ভিতরে যদি আমার অ্যাকিউট ইনজুরি হয়ে থাকে, মানে যে ভাইটি প্রশ্ন করেছেন সাডেন একটি টান অনুভব করেছেন উনি, আমি জানি না তার প্রপার ডায়াগনোসিসটা কি, কোন মাসেল বা কোন স্ট্রাকচার তার ইনভলভ আছে। সুতরাং তাকে যেটা বলবো, পরামর্শ দেবো যে অবশ্যই অবশ্যই আগে আপনি একজন বিশেষজ্ঞ যে ফিজিওথেরাপিস্ট আছেন তার শরণাপন্ন হবেন। এবং এর সাথে বলা বাহুল্য, যদি আপনার অ্যাকিউট ইনজুরি হয়ে থাকে, অর্থাৎ মাসেল যদি টিয়ার হয়ে থাকে, স্ট্রেন হয়ে থাকে, কিছু কিছু ফাইবার টিয়ার হয় ছোট ছোট, সেক্ষেত্রে কিন্তু অ্যাকিউট ক্ষেত্রে আমরা যে প্রোটোকলটা নিই সেটা আমাদের ভাষায় বলা হয় প্রাইস প্রোটোকল। সেক্ষেত্রে কিন্তু গরম সেক দেওয়াটা হচ্ছে বোকামি, আপনারা আরও ইনফ্লামেটরি প্রসেসটাকে আরও বাড়ায় দিচ্ছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যথাগুলো নাও কমতে পারে। আবার কিছু কিছু কন্ডিশন যদি স্ট্রেন ছাড়াও দেখা যাচ্ছে যে ডিরেকশনাল মুভমেন্ট দরকার, যেক্ষেত্রে আপনার ফ্লেকশন মানে ভাঁজ হওয়াটা হচ্ছে আপনার জন্য ঝুঁকিপূর্ণ, সেই ধরনের এক্সারসাইজগুলো আপনি করছেন, অথবা আপনার চিত হয়ে যে বুক ডাউনের মতো যে এক্সারসাইজ, যেটা অনেকেই এখন মানে বর্তমান সময় ইউটিউব দেখে ঘেটে কোমর ব্যথায় করণীয় এক্সারসাইজগুলো করে থাকে। আসলে আপনার জন্য কোন ডিরেকশন হবে, কোন ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল আপনার জন্য প্রযোজ্য হবে এই মুহূর্তে, এই সম্পূর্ণগুলোই ডিপেন্ড করবে হচ্ছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কমপ্লিট ফিজিক্যাল অ্যাসেসমেন্টের পরে। এর আগে যদি আপনি এ ধরনের জটিলতাগুলো নিয়ে যদি আপনি ট্রিটমেন্ট প্রোটোকল নিজেই অ্যাপ্লাই করে থাকেন, তাহলে আসলে ব্যথাগুলো আরও দীর্ঘস্থায়ী হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা আপনার পরবর্তীতে সার্জিক্যাল কেসেও যেতে পারে। সুতরাং আমি মনে করি যে ভাইটি প্রশ্নটি করেছেন, অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন। আর আর যদি সম্ভব হয় তাহলে
আমরা ঢাকায়স্থ ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ার রয়েছে, যেটা ধানমন্ডি 2-এ অবস্থিত। আমরা এই জাতীয় কেসগুলো খুব সার্থকতার সাথে, সফলতার সাথেই আমরা এতদিন যাবত ট্রিটমেন্ট করে আসছি। আপনি স্ক্রিনে দেখানো যে নাম্বার রয়েছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমরা আপনাকে একটি কমপ্লিট অ্যাসেসমেন্ট করে আপনার ট্রিটমেন্ট পরিকল্পনা সাজিয়ে দিতে পারবো বলে আশা করি ইনশাআল্লাহ।